আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি আপনাদেরকে চুলোতে দেখাবো। আমি চলে যাচ্ছি চুলোতে। চলে আসলাম চুলোতে, একটা প্যান বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাথে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, খুবই সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে একটু ভেজে নেব এটা এভাবে। চিংড়ি মাছ ভর্তা খুবই সহজ, এটার জন্য তেমন একটা সময়ও লাগে না, আর তেমন কিন্তু উপকরণও লাগে না। খুবই অল্প উপকরণে অল্প সময়ে আপনি চিংড়ি মাছ ভর্তা বানাতে পারবেন, আশা করি আপনি। এইভাবে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসে গেছে, কিন্তু এতক্ষণ লাইট ছিল না, একটু লাইট নিয়ে দিলাম সেই জন্য করে। আর মোবাইলের ক্যামেরাটাও অত সুন্দর না, তারপরে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর করে ভিডিওগুলো বানাই। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সেই জন্য করে আমি আপনাদের জন্য অনেক ভিডিওগুলো বানাই। আজকে চিংড়ি মাছ ভর্তাটা খুবই স্বাদ ও লাবণ্যময় হবে, দেখবেন। এটার সাথে শুধু পাতলা ডাল থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আপনার 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। দেখতে দেখতে চিংড়ি মাছটা কিন্তু আমার, দেখতেই পাচ্ছেন, একদম ভাজা হয়ে গেছে, কি সুন্দর। পেঁয়াজটাও একটু লাল লাল কালার এসে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনের পাতা কুচি। ধনের পাতা কুচিটা ভর্তাতে দিলে স্বাদ আরও বেশি বেড়ে যায়, আমার কাছে মনে হয় খুবই সুন্দর লাগে ধনের পাতা দিয়ে ভর্তা, যে কোনো ভর্তা বানালে। আমি সেই জন্য করে ধনে পাতাটা আগে থেকে একটু কুচি রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এখন দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি এটাকে এখন 1 মিনিট একটু ভেজে নেব, নিয়ে আমি চুলাটা অফ করে দেবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডার জন্য একটু অপেক্ষা করবো। আর ভর্তার জন্য কিন্তু বেশি কড়া করে ভাজবে না, এটাই কিন্তু পারফেক্ট। এটা কালারও সুন্দর, খেতেও সুন্দর লাগবে। যাই হোক, বেশি কথা না বলে আমি এখন এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। ঠান্ডা হয়ে গেছে চিংড়ি মাছটা, এখন নিয়ে নিচ্ছি আমি ব্লেন্ডারে ভর্তা বানানোর জন্য। নিয়ে নিলাম ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু পাটায় ভর্তা বানাতে পারেন, আমাদের পাটা নাই, সেই জন্য আমরা ব্লেন্ডারে করে নিচ্ছি, ইজি হয়ে যাচ্ছে। আমার হয়ে গেল চিংড়ি মাছ ভর্তা। ব্লেন্ডার থাকা কালায় কত সুবিধা হয় সেটা জানেন আপনারা। পাঠায় বাটতে গেলে একটু টাইম লাগতো, আর ভর্তাটাও কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে। আমি নিয়ে নিচ্ছি এখন এক বাটিতে করে। আমি এখানে সুন্দর একটা বাটি নিয়ে নিচ্ছি, এখন এখানে ভর্তাটা আমি এভাবে নিয়ে নেব। আমার হয়ে গেল চিংড়ি মাছ ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে চিংড়ি মাছ ভর্তা বানাবেন, কিংবা যে কোনো ভর্তা আপনারা এভাবে বানাবেন, তাহলে দেখবেন যে খুবই মজা ও স্বাদ ও লাবণ্যময় হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।